হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই হয়তো ভাবছেন যে একটি ফেসবুক পেজ ক্রিয়েট করবেন, কিন্তু কিভাবে ক্রিয়েট করবেন এটা বুঝতে পারছেন না। সো গাইজ, আজকে আমরা দেখব একটি পেজ সহজে এবং সঠিক পদ্ধতিতে কিভাবে আমরা একটি পেজ ক্রিয়েট করতে পারি। তো আপনারা অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা একটি পেজ ক্রিয়েট করতে পারবেন এবং সবকিছু জানতে পারবেন। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার ফেসবুক পেজটি ফলো করে দিবেন, যেন পরবর্তীতে এরকম আরও আপডেট ভিডিও সাথে সাথে আপনি পেয়ে যেতে পারেন। তো বন্ধুরা, চলুন আমরা দেখে আসি একটি পেজ আমরা কিভাবে ক্রিয়েট করব। তো এই জন্য আমরা প্রথমে চলে যাব ফেসবুকে যাওয়ার পরে যে থ্রি লাইনের প্রোফাইল যে অপশন আছে এখানটায় ক্লিক করব। এখানটায় ক্লিক করার পরে আমরা একটু নিচে স্ক্রল করার পরে দেখতে পাবো পেজেস নামে একটি অপশন। এই পেজেস অপশনটিতে আমরা ক্লিক করব। তো এখানে ক্লিক করার পরে এখানে আমার অপশন দেখাচ্ছে উপরে বাম পাশে ক্রিয়েট নামে অপশন আছে, এই ক্রিয়েট অপশনে আমরা ক্লিক করব। তো এখানে আসার পরে আমরা দেখতে পাচ্ছি দুইটি অপশন আমাদের সামনে শো করছে। তো এখানে প্রথম অপশনটি আছে, প্রথম যে অপশনটি আমাদের সামনে শো করছে সেখানে লেখা আছে পার্সোনাল প্রোফাইল। তো পার্সোনাল প্রোফাইল এবং দ্বিতীয়টি আছে পাবলিক পেজ। তো এক্ষেত্রে আপনি যেটা সিলেক্ট করবেন, যে আমরা যেহেতু পাবলিক পেজ ক্রিয়েট করব সেহেতু আমরা পাবলিক পেজটি সিলেক্ট করব। সিলেক্ট করা হয়ে গেলে আমরা নিচে যে নেক্সট বাটন আছে নেক্সট বাটনে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের সামনে শো করছে হোয়াটস দ্য নেম অফ ইউর পেজ, মানে আমাদের একটি পেজের নাম দিতে বলতেছে। তো আপনারা যে যার মতন একটি নাম দিয়ে দেবেন, আমি একটা নাম দিয়ে দিচ্ছি। নাম দেওয়া হয়ে গেলে আপনারা যে নেক্সট বাটন দেখতে পাচ্ছেন এই নেক্সট বাটনে ক্লিক করবেন। তারপরের পেজটিতে আমাদের সামনে শো করছে যে আমাদের যে ক্যাটাগরি, সেই ক্যাটাগরিটি আমাদের সিলেক্ট করতে বলতেছে। তো আপনাদের নিশ অনুযায়ী আপনারা ক্যাটাগরি সিলেক্ট করে দিবেন। আমি আমার ক্যাটাগরি সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করে দেওয়ার পরে এখানে যে ক্রিয়েট নামে অপশন বাটন দেখতে পাচ্ছেন, বাটনটিতে আপনারা ক্লিক করে দিবেন। এখানে আমাদের সামনে যে ইন্টারফেসটি শো করছে এখানে লেখা আছে যে বায়ো। প্রথমটিতে বায়ো, আমাদের একটি সংক্ষিপ্ত বায়ো সেট করে দিতে হবে। তো আপনারা আপনাদের মতো একটি বায়ো লিখে দিবেন। আমি একটি এখানে বায়ো দিয়ে দিব, আপনারা আপনাদের মতো করে একটি বায়ো এখানে দিয়ে দিবেন। তো বায়ো দেওয়া হয়ে গেলে আপনারা নিচে একটু স্ক্রল করবেন। স্ক্রল করার পরে এখানে দেখতে পারবেন কন্ট্যাক্টে আপনাদের যে যদি ওয়েবসাইট থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা ওয়েবসাইটের লিঙ্কটি এখানে দিয়ে দিবেন, এবং যদি ইমেল দিতে চান তাহলে ইমেল দিতে পারেন, এবং যে ফোন নাম্বারটি আছে ফোন নাম্বারটি দিতে পারেন। এগুলো আপনারা আপনাদের মতো করে দিয়ে দিবেন। এখানে লোকেশন আছে, অ্যাড্রেস আছে, সিটি, টাউন, এগুলো আপনারা অবশ্যই দিয়ে দিবেন। পোস্ট কোড আছে আপনাদের যেখানে যে পোস্ট কোড আছে এই পোস্ট কোডটি দিয়ে দিবেন। এগুলো ফিল আপ করার পরে আপনারা নিচে যে নেক্সট বাটন আছে নেক্সট বাটনে আপনারা ক্লিক করবেন। তো এখন আমাদের সামনে যে ইন্টারফেসটি শো করছে যে আমাদের যে প্রোফাইল পিকচার এবং কভার ফটো এই দুইটা আমাদের দিতে হবে। তো এই দুইটা আপনি চাইলে পরবর্তীতেও দিয়ে দিতে পারেন। তো আমরা এখন না দিয়ে আমরা নেক্সট বাটনে ক্লিক করব। আপনি চাইলে দিয়ে দিতে পারেন। এখন আমাদের সামনে যে পেজটি শো করছে এখানে আমার যে প্রোফাইলের আন্ডারে আমার যতগুলো ফ্রেন্ড আছে তাদের কাছে চাইলে আমি আমার এই পেজটির ইনভাইট দিতে পারি। যদি ইনভাইট দিতে চাই তাহলে এখানে সিলেক্ট করে আপনি চাইলে একেবারে অল সিলেক্ট করতে পারেন। আবার যদি চান যে কোনো নির্দিষ্ট কাউকে দিবেন, পেজের কোনো নির্দিষ্ট কাউকে আপনার এই পেজের ইনভাইট দিবেন, তাহলে আপনি এভাবে করে সিলেক্ট করে দিতে পারেন। যার কাছে দিবেন তার কাছে এভাবে সিলেক্ট করে আপনি চাইলে পাঠাতে পারেন। তো আমরা এখন পেজে ইনভাইট দিব না, এক্ষেত্রে আমরা আনসিলেক্ট করে দিলাম, নেক্সট বাটনে ক্লিক করলাম। তো এখন যে আমাদের সামনে যে ইন্টারফেসটি শো করছে
এখানে আমরা ডান লিখে দেব। ডান নামের যে অপশনটি আছে এখানে আমরা ডান করে দিব। ডান করে দিলে আমাদের পেজটি অলরেডি কিন্তু লগ ইন হয়ে যাচ্ছে। আমাদের পেজ ক্রিয়েট করা কিন্তু সম্পূর্ণ প্রসেস শেষ। এখন আমাদের সামনে আমাদের পেজটি শো করছে। এখানে আমাদের যে পেজের নাম ছিল সেই পেজের নাম এবং পেজের সকল ডিটেলস এখানে আছে। আপনি চাইলে পরবর্তীতে এগুলো আবার রি-এডিট করে নিতে পারেন। এখানে আপনার যে কভার ফটো, আপনি কভার ফটো দিতে পারেন এবং আপনার যে প্রোফাইল পিকচার, পেজের প্রোফাইল পিকচার আপনি দিতে পারেন। আপনি যে এখানে দেখতে পাচ্ছেন এডিট পাবলিশ ডিটেলস, আপনার যতগুলো ইনফরমেশন পাবলিশ করা আছে আপনি চাইলে আবার রি-এডিট করতে পারেন। এখানে আপনার যে বায়ো দিয়েছেন আপনি চাইলে আবার আপনার বায়োটি আপনি এডিট করতে পারেন। এখানে আপনার বায়োটি আপনি এডিট করতে পারেন। আপনার ডিটেলস এবং সকল কিছু আপনি চাইলে এখান থেকে আপনি এডিট করে আবার পুনরায় সেট করতে পারেন। সো বন্ধুরা, আপনিও কিন্তু সহজেই এইভাবে একটি পেজ আপনি ক্রিয়েট করতে পারবেন। এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকুন এবং আমার পাশে থাকুন।